আসসালামু আলাইকুম। টেক টেম্পাসের ভিডিও এডিটিং সিরিজের আজকের ভিডিওটি থাকবে অডিও নিয়ে, অর্থাৎ কীভাবে আমরা অডিও এড করতে পারি, কীভাবে অডিওর পয়েন্ট ঠিক করতে পারি, কিংবা অডিও রিলেটেড যত ধরনের কোশ্চেন আছে সব ধরনের কোশ্চেন হচ্ছে আমরা এই ভিডিওতে সলভ করব। আমরা একটা ভিডিও নিয়ে নেই, ধরুন এখানে একটা ভিডিও আছে, এই ভিডিওর নিচে আমরা কিভাবে অডিও অ্যাড করব সেটি দেখব। এর জন্য হচ্ছে আমরা মিডিয়াতে যাব, মিডিয়াতে যাওয়ার পর এখানে নিচে আমরা ইম্পোর্ট মিডিয়া অর্থাৎ একটা অডিও অ্যাড করব। অডিও অ্যাড করার জন্য হচ্ছে আমরা একটা অডিও ফাইল সিলেক্ট করব, যে জায়গায় আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে নেই। ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে নিয়েছি। এটার পর এখন আমরা ড্র্যাগ করে নিচে ছেড়ে দিব। ড্র্যাগ করে হচ্ছে আমরা সবসময় অডিওটা যেহেতু দেখা যায় না, সো এটা আমরা যে কোনো ট্র্যাকে হচ্ছে আমরা এটা ইউজ করতে পারি। সো আমরা ট্র্যাক 2তে হচ্ছে অডিওটা রাখলাম এবং ট্র্যাক 3তে হচ্ছে ভিডিওটা রাখলাম। আচ্ছা, ট্র্যাক 2তে যেহেতু রেখেছি, এখন ট্র্যাক 2 থেকে আমরা এই অডিওটার কাজ করব। এই জন্য হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে ট্র্যাক 2তে এই অডিওটা আছে। আমরা যদি এখন প্লে করি, দেখবেন যে ভিডিও এবং অডিও দুটোই প্লে হচ্ছে। দুটোই প্লে হচ্ছে। হ্যাঁ, এখন আমরা দেখব অডিও পয়েন্টটা কীভাবে ঠিক করতে হয়। তো এর জন্য হচ্ছে অডিও পয়েন্টটা ঠিক করার জন্য আমরা নির্দিষ্ট অংশটুকু অডিও কেটে নেব। অডিও কাটার জন্য হচ্ছে স্প্লিট যে অপশনটা আছে সেই অপশনটা আমরা ইউজ করব। সাপোজ এইটুকু পর্যন্ত ভিডিওটা আছে, এই ভিডিওটার এই অংশটুকু কেটে নেব। কেটে নেওয়ার জন্য আমরা স্প্লিট টুলটা ইউজ করব। এই যে স্প্লিট টুলটা ইউজ করলাম। স্প্লিট টুলটা ইউজ করার পর আমরা ডিলিট বাটনে ক্লিক করলেই ডিলিট হয়ে যাবে। এখন আমরা চাচ্ছি যে এই অডিওটা আমরা 100% রাখবো না, এটা আমরা একদম 20% রাখবো। এই অডিওটার একদম পয়েন্টারে সিলেক্ট করে ড্র্যাগ করে নিচে নিয়ে আসবো। দেখতে পাচ্ছেন এখানে পার্সেন্টেজ লেখা আসছে, 41%, 33%, এখান থেকে হচ্ছে একদম 19%। আচ্ছা, 19% রেখে দিলাম, তাহলে ভিডিওটা 19% থাকবে। আবার আমরা চাচ্ছি যে মাঝখানে একটু অডিওটার সাউন্ডটা একটু বাড়বে, তারপর হচ্ছে আস্তে আস্তে কমবে। সো সেক্ষেত্রে হচ্ছে আমরা এই জন্য হচ্ছে আমরা প্রথমেই পয়েন্টার নিব। অডিও পয়েন্টার সিলেক্ট করব। অডিও পয়েন্টার সিলেক্ট করার জন্য অডিও পয়েন্টারে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে এই অডিওটার এইটুকু অংশটুকু দুইটা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এই অংশটুকু সিলেক্ট হবে। আমরা যদি আরও দুইটা পয়েন্টার নিয়ে নেই তাহলে হচ্ছে আমাদের সুবিধা হবে। তাহলে আমরা এইভাবে ড্র্যাগ করে এই অংশটুকু সাউন্ড বাড়াতে পারি, আর বাকি অংশটুকু কিন্তু 19% আছে। দেখতে পাচ্ছেন যে এখানে এই অংশটুকু হচ্ছে 19% আছে এবং বাকি অংশটুকু হচ্ছে আমরা যত পার্সেন্ট করে দিয়েছি, এটা 133% করে দিয়েছি। 133% হচ্ছে এটার অডিওটা থাকবে। একইভাবে আমরা এভাবে অডিওর পয়েন্টার সিলেক্ট করে হচ্ছে অডিও আমরা অ্যাড করতে পারি। আমরা এখন ভিডিওটা যদি প্লে করি তাহলে দেখতে পারবেন যে অডিওটার সাউন্ডের সাথে ভিডিওটা প্লে হচ্ছে। এইটুকু অংশ সাউন্ড বাড়বে। ওকে, তো এভাবে হচ্ছে আমরা প্রথমে একটা অডিও ড্র্যাগ করে হচ্ছে আমরা নিচে নিয়ে আসবো। নিয়ে আসার পর অডিওর মাঝখানে যে কাজটুকু আছে সেই কাজটুকু করতে পারবো। সাইলেন্স অডিও, আমরা অডিওটা একদম সাইলেন্ট করে দিতে পারি। আবার ড্র্যাগ করে এটার যদি আমরা আন্ডু করতে চাই সেক্ষেত্রে আমরা আন্ডু করতে পারি। সো এইভাবে হচ্ছে আমরা অডিওর কাজটা করতে পারি। সো অডিও কাজ করার জন্য আরও কিছু কাজ আছে, যেমন আমরা যদি মোড়ে যাই, মোড়ে গিয়ে অডিও ইফেক্টস, এই অডিও ইফেক্ট থেকে আমরা অডিও কম্প্রেশন এটা সিলেক্ট করতে পারি, ফেড ইন করতে পারি, ফেড আউট করতে পারি। আমরা যদি ফেড ইনটা ড্র্যাগ করে যদি আমরা এখানে নিয়ে আসি তাহলে দেখতে পাচ্ছেন ফেড ইন যে অপশনটা অটোমেটিকলি প্রথমে হচ্ছে ফেড ইন হয়েছে। আবার ফেড আউট যদি দিই তাহলে হচ্ছে শেষের অংশটুকু ফেড আউট হয়ে যাবে। তাহলে আলাদাভাবে ফেড আউট হচ্ছে যে আস্তে আস্তে কমবে, আস্তে আস্তে সাউন্ডটা কমবে, তারপর হচ্ছে আস্তে আস্তে সাউন্ডটা বাড়বে। ফেড ইন হচ্ছে আস্তে আস্তে বাড়বে, ফেড আউট হচ্ছে আস্তে আস্তে কমবে। তো দেখতে পাচ্ছেন যে ভিডিওর অংশটুকুতে ফেড ইন হয়েছে এবং দ্বিতীয় অংশটুকুতে ফেড আউট হয়েছে।
কীভাবে নয়েজ রিমুভাল, আমরা যদি কোনো ভিডিওর নয়েজ থাকে, ভিডিওর নয়েজটা হচ্ছে ড্র্যাগ করে আমরা যদি অডিওতে সিলেক্ট করে দিই, ওই অডিওর যে নয়েজ আছে সেই নয়েজটুকু রিমুভ হবে। তারপরে এমফাসাইজ, আমরা যদি কোনো একটা অডিওর সাউন্ড যদি আমরা বাড়াতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমরা এমফাসাইজে ক্লিক করে আমরা সাউন্ডটা হচ্ছে বাড়াতে পারি। আমরা যদি এখানে দিই এমফাসাইজ যে অপশনটা, এটা সিলেক্ট হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে এমফাসাইজ 80% দেওয়া আছে। এটা যদি বাড়িয়ে দিই তাহলে হচ্ছে যে এটার সাউন্ডটা বাড়বে। এইভাবে হচ্ছে আমরা অডিওর কিছু কাজ করতে পারি। এছাড়াও ভয়েস ন্যারেশন আছে। আমরা যদি ভয়েস ন্যারেশনে যাই, ভয়েস ন্যারেশন অর্থাৎ আমরা যে কথাগুলো বলবো সে কথাগুলো অটোমেটিকলি ভিডিওর সাথে অ্যাড হয়ে যাবে। আমরা যদি স্টার্ট ভয়েস রেকর্ডিংয়ে দিই, যে কথাগুলো বলছি সে কথাগুলো হচ্ছে যে ভিডিওর সাথে অ্যাড হচ্ছে। আমরা যদি স্টপে ক্লিক করি তাহলে হচ্ছে যে এই অডিওর সাথে যে ভিডিওর কম্বিনেশনটা সেটা বন্ধ হয়ে যাবে। আমরা যদি স্টপে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে একটা ফাইল কিন্তু তৈরি হয়েছে এবং ফাইলটা কিন্তু সেভ করতে হবে এবং এই ফাইলটা কিন্তু এখানে অ্যাড হয়েছে। আমি যদি এখন ভিডিওটা প্লে করি, যে কথাগুলো বলছি সেই কথাগুলো তাহলে দেখতে পাচ্ছেন যে এই ন্যারেশনটা কিন্তু অ্যাড হয়েছে। স্টপে ক্লিক করি, সো এইভাবে আমরা একটা ভিডিওর সাথে আমরা কথা যদি অ্যাড করতে চাই সেক্ষেত্রে কথাটা অ্যাড করতে পারবো এই ন্যারেশন প্রজেক্টের মাধ্যমে। তো এইভাবে আমরা অডিওর কাজ করতে পারি। অডিওর কাজ আসলে অনেক জটিল কিছু না, তবে অডিওর কাজটা হচ্ছে যে একটা ভিডিও মেকিংয়ের জন্য অডিওর ইম্পর্টেন্সি অনেক বেশি। সো এভাবে আমরা ন্যারেশন অ্যাড করতে পারি, কিংবা এভাবে আমরা ভিডিও পয়েন্ট অ্যাড করে কোথাও সাউন্ড বাড়াতে হবে, কোথাও সাউন্ড কমাতে হবে সেটা অ্যাড করতে পারি, কিংবা কোনো একটা অডিওর মাঝখানে অংশ কাটতে পারি। যেমন এই অংশটুকু স্প্লিট করে দিলেই এই অংশটুকু কেটে যাবে। আবার যদি আমরা এটাকে আনডো করি তাহলে সে আগের অবস্থায় আসবে। সো এইভাবে হচ্ছে আমরা একটা অডিওর মাঝখানে এই অংশটুকু কাটতে পারি বা যে অংশটুকু আমাদের দরকার সেই অংশটুকু নিতে পারি। সো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং টেক টাইমসের সাথে থাকুন। থ্যাংক ইউ অল দ্য বেস্ট।